যখন রাজনীতি অস্ত্র হয়ে ওঠে তখন কেউ কেউ সেই অস্ত্রের ধারকে শান্তির ছায়ায় ঢেকে দেন। যেখানে এক একজন নেতার মুখে শুধু আগুন, সেখানেই একজন তারেক রহমান শব্দে শব্দে ঢেলে দেন জল। কালান্তরিন থেকে লন্ডনের নির্বাসন, বোনাসে বদনাম, আর বাস্তবে প্রতিরোধের পর প্রতিরোধ। এই গল্প শুধু রাজনীতির নয়, এটা এক শুদ্ধ তীক্ষ্ণ বিবর্তনের নীরব অভিযাত্রা। আর তাতে কি হয়েছেন ভিন্ন উচ্চতার এক মানুষ যাকে কোনো দলীয় ব্যানার আটকে রাখতে পারেনি। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, লন্ডনের নির্বাসন জীবন থেকেও যিনি রাজনীতির মাঠে রেখেছেন এক অদৃশ্য অথচ সুস্পষ্ট প্রভাব। সম্প্রতি লন্ডনে তার বৈঠক নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হয়েছে, যেখানে আলোচনার চেয়ে বেশি ভাইরাল হয়েছে আম্মা সালাম দিয়েছেন আর তিনি একজন অসাধারণ মানুষ জাতীয় সংলাপ। এই সভা শুধু সভা ছিল না, ছিল এক নতুন ঐক্যের শুরু। একদিকে জাতীয় ঐক্য, অন্যদিকে প্রতিপক্ষের ভাষাগত হিংস্রতা, আর তার মধ্যখানে দাঁড়িয়ে তারেক রহমান তুলে দিচ্ছেন দায়িত্বশীল নেতৃত্বের এক আধুনিক মডেল। তিনি শুধু বক্তৃতা দেন না, তিনি বার্তা দেন। তিনি শুধু পোস্ট দেন না, তিনি পরিকল্পনা করেন। ঐতিহাসিক বৈঠক নাকি কৌশলের মাস্টারপিস? ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক যেখানে শুধু সৌজন্য নয়, ছিল কৌশলের ছাপ। আমাদের দুজন মুরব্বী আছেন, খালেদা জিয়া ও ডক্টর ইউনূস। এই বক্তব্য কেবল প্রটোকল নয়, একটি সিগন্যাল, যেখানে গণতন্ত্র, অর্থনীতি ও রাজনৈতিক নৈতিকতার তিন স্তম্ভকে এক ফ্রেমে তুলে ধরা হয়। এতটা বিনয়ী অথচ বার্তাবাহক কৌশলী উচ্চারণে বিএনপির অভ্যন্তরেও চমক লেগেছে। তারপর আছে আরেকটি পয়েন্ট, ছায়া থেকে নেতৃত্ব, কিন্তু কিভাবে? যেখানে তিনি দেশে ফিরতে পারেন না, কথা বলতে মানা, বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, সেখানে থেকেও দল চালিয়ে নেওয়ার ক্ষমতা কেবল সংগঠনের নয়, তা মনস্তত্ত্বেরও। তিনি জানেন কখন চুপ থাকতে হয়, আবার কখন ভোটাধিকার নিশ্চিত না হলে নিষিদ্ধ দল তৈরির দায় রাষ্ট্রের, এমন বাক্য উচ্চারণ করতে হয়। আন্দোলনের আড়ালে প্রস্তুতি, শান্ত কৌশলের ভেতরেই অভ্যুত্থান। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান যখন বিস্ফোরণের অপেক্ষায়, তারেক রহমান তখন দৃশ্যের বাইরে থেকে তৈরি করছিলেন ভিত। কেউ জানতো না ছাত্র সমাজের সঙ্গে এত নিবিড় যোগাযোগ ছিল তার। তিনি জানতেন ঐক্য সৃষ্টি করতে হয় একতা ঘোষণা করে নয়, বিশ্বাসের ভিতরে গিয়ে। এই দর্শনে তিনি ঐক্য তৈরি করেছেন, নেতৃত্ব তৈরি করেছেন, আবার ব্যর্থদের বাধা দিয়েছেন, কখনো বহিষ্কার করে, কখনো সতর্ক করে। রাজনীতির রিস্টোরেশন প্রজেক্ট, নতুন ধারার ঘোষণা। তারেক রহমান বারবার বলছেন জনগণের আদালত এবং রাষ্ট্রের আদালত, এ দুটির ভারসাম্য না এলে রাজনীতির সংস্কার হবে না। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু উস্কানিমূলক নয়। তিনি আওয়ামী লীগের গালমন্দের জবাবে কখনো গাল দেননি, বরং বলেছেন আত্মবিশ্বাসী থেকে জনবিচ্ছিন্ন হয়েও না। এটা নতুন এক ধারা, যেখানে কথাই নেই হুঙ্কার, আছে হিউম্যানিজম। একসময় যাকে ঘিরে শুধু সমালোচনা, আজ সেই তারেক রহমান হয়ে উঠছেন রাজনীতির অন্যতম গভীর চিন্তক। লন্ডনের নির্বাসনে থেকেও দেশের প্রতিটি আন্দোলনের চূড়ায় তার কৌশলের ছায়া। পারিবারিক আঘাত, ব্যক্তিগত ক্ষতি, তবুও অটল। তার ভাই আরাফাত রহমান কোকো নেই, মা খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি হয়েছেন বহুবার। স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, যিনি নিজেই বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী চিকিৎসকদের একজন, তাকেও সরকার চেপে ধরেছিল শুধুমাত্র তারেক রহমানের স্ত্রী হওয়ায়। তবুও তিনি ভাঙেননি, টলেননি, বরং সংগঠন ভাঙ্গা প্রতিটি প্রচেষ্টাকে পরিণত করেছেন শক্তির পরিণতিতে। এই তারেক রহমান কোনো দলের শুধু উত্তরসূরি নন, এই তারেক রহমান হয়ে উঠছেন ইতিহাসের উত্তরাধিকার, যিনি রাজনৈতিক ভাষার বুননে এনেছেন মানবিকতা, শক্তির প্রদর্শনে এনেছেন সংযম, যার ভেতরে একজন তৃণমূলকে জানা নেতা, আবার দূর থেকে পথ চেনানো ভিশনারি। আজ যখন রাজনীতির মঞ্চে উগ্রতা আর চটকদার প্রতিশ্রুতি বেশি, তখন তারেক রহমান যেন শান্তির ঝর্ণাধ্বনি।
যিনি তর্জন গর্জনের নয়, বিবেচনার উচ্চতায় স্থান করে নিয়েছেন। পাঠক, এই ব্যাপারে আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের পেজ বা চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকতে দিন, কারণ আমরা ফিরে আসব এমন আরও বিশ্লেষণ নিয়ে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।